বন্ধুরা, বাংলাদেশের দুঃখের আরেকটি নাম হচ্ছে ফারাক্কাবাদ। এই ফারাক্কাবাদের কারণে প্রতি বছর বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার লস হয়। শুষ্ক মৌসুমে ভারত পানি ছাড়ে না, আর বর্ষাকাল আসলে একগাদা পানি ছেড়ে দেয়। তবে এখন বাংলাদেশের মানুষ চিন্তা করছে দ্বিতীয় ফারাক্কাবাদ তৈরি করার। ভারতকে টেক্কা দিয়ে দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করা সত্যি কি সম্ভব? যদি বাংলাদেশ দ্বিতীয় ফারাক্কাবাদ তৈরি করতে চায় তাহলে কত কোটি টাকা লাগবে? তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বাংলাদেশ যদি দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করতে চায় তাহলে কত কোটি টাকা লাগবে, আর দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করলে বাংলাদেশ কি কি সুবিধা পাবে এবং ভারতও কেন বন্যায় ডুববে সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে প্রায় 18 কিলোমিটার দূরে গঙ্গা নদীর উপরে 1962 সাল থেকে 1975 সালে তৈরি করা হয়েছিল ফারাক্কাবাদ। এই ফারাক্কাবাদের দৈর্ঘ্য হচ্ছে 2.3 কিলোমিটার। তৎকালীন সময়ে ভারত সরকারের ফারাক্কাবাদ নির্মাণ করতে ব্যয় হয়েছিল $280 মিলিয়ন, বাংলা টাকায় প্রায় 3080 কোটি টাকা। তবে সে সময় ডলারের হিসাব করলে সে সময় $1 সমান 7.8 টাকা ছিল। তো সেই হিসাবে $280 মিলিয়ন টাকায় রূপান্তর করলে গিয়ে দাঁড়ায় প্রায় 218 কোটি টাকা। তাহলে আমরা বলতে পারি 1962 থেকে 75 সাল পর্যন্ত দীর্ঘ 11 বছর ধরে ভারত সরকারের ফারাক্কাবাদ নির্মাণ করতে প্রায় 280 কোটি টাকা লেগেছিল। বর্তমানে এই ফারাক্কাবাদ বাংলাদেশের মানুষের জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। শুষ্ক মৌসুমে এই বাঁধটি বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করে, আবার বর্ষার মৌসুমে দেশে বন্যার সৃষ্টি করে। এ বাঁধ তৈরির পর থেকে বাংলাদেশের ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা পার হয়ে গিয়েছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে একসময় বাংলাদেশ সরকারও পরিকল্পনা করেছিল যদি ফারাক্কাবাদের বিপরীতে গঙ্গার উপরে আরও একটি বাঁধ নির্মাণ করা যায় তাহলে হয়তো ক্ষতির পরিমাণ পুরোটা লাঘব করা সম্ভব। কিন্তু পরবর্তীতে এই পদক্ষেপের কার্যকরী বাস্তবায়ন করা হয়নি বেশ কিছু সমস্যার কারণে। যদি বাংলাদেশ এখন ফারাক্কার বিপরীতে আরও একটি বাঁধ নির্মাণ করতে চায় তাহলে বাংলাদেশের কত কোটি টাকা খরচ হবে চলুন সে সম্পর্কে জেনে নিই। আমরা অনেকে মনে করি যেহেতু ফারাক্কাবাদ নির্মাণ করতে ভারতের মাত্র 218 কোটি টাকা লেগেছে তাহলে হয়তো আমাদেরও এই একই পরিমাণ টাকা লাগবে। আসলে ব্যাপারটা সেরকম নয়। চলুন তাহলে হিসাব করে দেখে নেওয়া যাক দ্বিতীয় ফারাক্কাবাদ তৈরি করতে বাংলাদেশের কত কোটি টাকার প্রয়োজন পড়বে। বন্ধুরা, বর্তমানে $1 সমান প্রায় 122 টাকা, সুতরাং $280 মিলিয়ন সমান 3450 কোটি টাকা। তাহলে বাংলাদেশের দ্বিতীয় ফারাক্কাবাদ তৈরি করতে 3450 কোটি টাকা লাগবে। এর সরাসরি উত্তর হবে না, বরং তার থেকেও অনেক বেশি টাকা লাগবে। কারণ ভারত যখন ফারাক্কাবাদ নির্মাণ করেছিল তখন চালের দাম ছিল মাত্র 1 থেকে 2 টাকা কেজি। বর্তমানে চালের দাম প্রতি কেজি 60 থেকে 100 টাকা, অর্থাৎ চালের দাম আগের থেকে 30 থেকে 40 গুণ বৃদ্ধি পেয়েছে। তখন হয়তো শ্রমিকের দৈনিক মজুরি ছিল 20 থেকে 30 টাকা, বর্তমানে শ্রমিকের দৈনিক মজুরি 500 থেকে 700 টাকা, যা আগের থেকে 20 থেকে 30 গুণ বেশি। তখন ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, আর্কিটেক্ট এবং অ্যাডমিনিস্ট্রেটরদের অনেক অল্প পরিমাণ টাকা দিতে হতো, বর্তমানে তাদেরকে হয়তো 100 গুণ বেশি টাকা দিতে হবে। বর্তমানে ইট, বালু, রড, সিমেন্ট এগুলোর দাম 60-এর দশকে যেমন ছিল তার থেকে কয়েক গুণ বেশি। তখন বিভিন্ন পণ্য এবং যন্ত্রপাতি পরিবহন করতে যেমনটা খরচ হতো বর্তমানে তার থেকেও কয়েক গুণ বেশি খরচ করতে হবে। তাহলে বুঝতে পারছেন শুধুমাত্র 3450 কোটি টাকা দিয়ে দ্বিতীয় আরেকটি ফারাক্কাবাদ তৈরি করা সম্ভব নয়। ফারাক্কার মতো আমাদের আরও একটি বাঁধ নির্মাণ করতে হলে আরও 2000 থেকে 3000 কোটি টাকা বেশি লাগবে। দ্বিতীয় ফারাক্কাবাদ তৈরি করতে হলে সব মিলিয়ে প্রায় 10 থেকে 12,000 কোটি টাকার প্রয়োজন হবে। টোটালি বাংলাদেশকে $1 বিলিয়ন থেকে $1.5 বিলিয়ন খরচ করতে হবে। যদি ফারাক্কার বিপরীতে আরেকটি বাঁধ তৈরি করতে মাত্র 200 থেকে 300 কোটি টাকা খরচ হতো তাহলে বাংলাদেশ সরকার একটি নয়, প্রয়োজনে 2টি বাঁধ তৈরি করত। যেহেতু বাঁধ নির্মাণ খরচ অনেক বেশি, তাছাড়া আন্তর্জাতিক রাজনীতি বলে একটি কথা আছে, তাই বাংলাদেশের ইচ্ছা থাকা সত্ত্বেও দ্বিতীয় ফারাক্কাবাদ তৈরি করা বাংলাদেশের জন্য একটু কঠিন হবে। তারপরে বাংলাদেশের সামরিক শক্তি কিন্তু ভারতের থেকে অনেক দুর্বল, তাই বাংলাদেশের সামরিক শক্তিও বৃদ্ধি করতে হবে। আর শুধু বাঁধ তৈরি করলে হবে না, সেটির রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে নিরাপত্তা সব কিছুই মজুত থাকতে হবে। বিশেষ করে বাংলাদেশের বিমান বাহিনীর সক্ষমতা অনেক গুণ বাড়াতে হবে। আপনারা হয়তো জানেন যে বর্তমানে বাংলাদেশের হাতে তেমন কোনো অ্যাটাক ফাইটার জেট নেই।
সেই আদিম যুগের 8টি MiG-29 এবং আদিকালের 36টি F-7 BGI দিয়ে বাংলাদেশের আকাশ নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। তাই বাংলাদেশের ফারাক্কাবাদ ও পদ্মা সেতুর মতো ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো স্পর্শকাতর স্থাপনাগুলোর সুরক্ষা দেওয়ার জন্য বাংলাদেশের প্রয়োজন হবে অত্যাধুনিক যুদ্ধবিমানের। 4.5 জেনারেশনের উন্নত ফাইটার জেট লাগবে বাংলাদেশের। সেই সাথে বাংলাদেশের প্রয়োজন হবে রাশিয়ার তৈরি S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের। তাহলে বাংলাদেশ কেবল পুরো দেশের নিরাপত্তা দিতে পারবে, সেই সাথে ফারাক্কা বাঁধের বিপরীতে দ্বিতীয় ফারাক্কা এবং পদ্মা সেতুর মতো স্থাপনাও নিরাপদে থাকবে। এখন প্রশ্ন হলো, সব কিছু মিলিয়ে বাংলাদেশ ফারাক্কার বিপরীতে আরেকটি ফারাক্কা বাঁধ তৈরি করতে পারবে কিনা? এর উত্তর হলো হ্যাঁ, পারবে। বাংলাদেশ যদি ইচ্ছা করে তাহলে ফারাক্কার বিপরীতে তার থেকেও বড় বাঁধ তৈরি করতে পারবে এবং সে বাঁধ খুলে দিলে ভারত ডুবে যাবে। আর যদি অর্থনীতির কথা বলি, বাংলাদেশ যদি 30,000 কোটি টাকা খরচ করে পদ্মা সেতু তৈরি করতে পারে, তাহলে মাত্র 10 থেকে 12,000 কোটি টাকা খরচ করে ভারতকে থাপ্পড়ও দিতে পারবে। অর্থাৎ দ্বিতীয় ফারাক্কা বাঁধও বাংলাদেশ তৈরি করতে পারবে। বাংলাদেশের সকল মানুষ ইচ্ছা করলেই দ্বিতীয় আরেকটি বাঁধ নির্মাণ করা সম্ভব। ভারত যদি আন্তর্জাতিক আইন না মানে তাহলে বাংলাদেশ কেন মানবে? যে যেমন ব্যবহার করবে তার সাথে ঠিক তেমনই ব্যবহার করতে হবে। এতদিন বাংলাদেশকে ইচ্ছামতো ব্যবহার করেছে ভারত, কিন্তু সেই দিন আর নেই, সেই দিন বাঘে খেয়েছে। এখন বাংলাদেশের ক্ষমতায় বসেছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। তো বন্ধুরা, ফারাক্কা বাঁধের বিপরীতে বাংলাদেশের আরেকটি ফারাক্কা বাঁধ তৈরি করা উচিত হবে কিনা, এ বিষয়ে আপনার মতামত কি? তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।